রথযাত্রার দিন জগন্নাথের জন্য কি বানাবেন ভেবে পাচ্ছেন না? এইভাবে বানিয়ে ফেলুন। প্রথমেই কড়ার মধ্যে ঘি দিয়েছি, তারপর সুজি দিয়েছি। দেখবেন সুজিটা যেন পুড়ে না যায়, একদম সাদা থাকবে। যখন জাস্ট একটু নাড়াচাড়া করে নেবেন। যতটা সুজি দেবেন ঠিক ততটাই নারকেল কুড়ি দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করার পর একটু ঘন করে রাখা গরুর দুধ নিয়েছি, এটা দিয়ে দিলাম। তার উপর থেকে পাউডার মিল্কও দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর দেখবেন সুজিটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার আপনাদের কাজ হলো পরিমাণ মতন চিনি দেওয়া। চিনিও দিতে পারেন বা গুড়ও দিতে পারেন। আমি এক্ষেত্রে সাদা রাখবো বলে চিনিই দিয়েছি। আর এলাচটা ফাটিয়ে দানাগুলোকে বার করে দিয়েছি। এবার সুন্দর যখন এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে, সুজিটাও বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে, তখন এটা ঠান্ডা হতে দেবো। দেখছেন কতটা আঠালো হয়ে গেছে না? এবার একটা জায়গায় ঠান্ডা হতে দিয়েছি। এবার হালকা ঠান্ডা হলেই এরকম গরম গরম অবস্থাতেই সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। এটা এতটা ভালো হয় খেতে, আর এটা আপনার ঠাকুরের ভোগ দেওয়ার জন্য অবশ্যই পারফেক্ট একটা মিষ্টি। এরকম দুধের মিষ্টি খুব ভালো লাগবে, অবশ্যই বানাবেন।